हेलो भाई, तुम और एक और कोई रुक जाओ এই কাছে আসো না, তুমি ওদিকে কেন দাঁড়িয়ে আছো? প্রতিনিয়ত চুরি, ডাকাতি, খুন এবং রাজনৈতিক সংঘর্ষ থামাতে প্রাণপাত করতে হয় তাদেরকে। সেই কাজ ভুলে আপাতত বন্যা কবলিত দুর্গতদের বাড়িঘর ঠিক করে তাদের বাড়ি ফেরানোর কাজ শুরু করেছে পুলিশ। ধূপগুড়ি ব্লকের কুল্লাপাড়া, অধিকারী পাড়া সহ বেশ কিছু এলাকায় বাড়িঘর মেরামত করছে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের এই মানবিক মুখ দেখে ধন্য ধন্য করছেন অনেকেই। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 3000 ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্লক প্রশাসন সূত্রে। যদিও এখন সঠিক কত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তথ্য দিতে পারেনি ব্লক প্রশাসন। শনিবারের ভারী বৃষ্টিপাতের জেরে জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামীণ এলাকা। নদীর জলে বিপর্যস্ত হয়ে পড়েছে হুগলাটারি, বগরিবাড়ি, কুশামারি সহ বিস্তীর্ণ এলাকা। জরুরি ভিত্তিতে চলছে দুর্গতদের ঘরে ফেরানোর কাজ। শুক্রবার ধূপগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক গিলসন লেপচা, আইসি অনিন্দ ভট্টাচার্য, ডাকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্কর সহ পুলিশ আধিকারিকেরা দুর্গতদের বাড়িঘর ঠিক করার কাজে হাত লাগায়। একাধিক বাড়িতে জমে থাকা কাদা মাটি পরিষ্কার করা হয় কোদাল দিয়ে। পুলিশ আধিকারিকেরা ঘরের ভেতর, বাড়ির উঠোনে জমে থাকা কাদা পরিষ্কার করেন, পাশাপাশি ভেঙে যাওয়া ঘর বাড়ি ঠিক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বন্যায় যে সমস্ত বাড়িঘর ভেঙেছিল, আবার অনেক বাড়িতে কাদা জমেছিল, সেই সমস্ত বাড়িঘর পরিষ্কার করে তাদের বাড়িতে ফেরানো হচ্ছে। বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতিটা হয়েছে। আমরা আসছি এখানে, সবাই আমরা চেষ্টা করছি, সব দিকে আমরা মনে করি আমরা সব দিকে পৌঁছেছি, সব দিকেই লোক যেটা ত্রাণের জিনিস আছে ওটা পেয়েছে। আর আমরা তবুও আমরা ডেলি আমরা যাচ্ছি, সব শিবিরে আমরা ভিজিট করছি, সবার সঙ্গে আমরা কথা বলছি। সবাই আমাদের প্রশাসনিক, আমাদের ডিএম ম্যাডাম থেকে নিয়ে, আমাদের এডিএম সাহেব থেকে নিয়ে, সবাই এভরিওয়ান এমএলএ সাহেব। অনেকে তো বাড়ি এখনো পৌঁছাতে পারেনি, ত্রাণ শিবিরে রয়েছে, তারা কবে বাড়িতে ফিরতে পারবে বা কবে বাড়িঘর ঠিক হবে? ওইটাও কথা আপনারা আজকে দেখেছেন আমাদের সঙ্গে যখন আমরা এটা করছি, ব্লক পুলিশ মিলে ওই যে আবার বাড়িগুলো ঠিক করা, এই জিনিসগুলোও কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমরা ফুড প্যাকেট দিয়েছি, যেটা ডিএম ম্যাডাম পাঠিয়েছেন, যেটা দিয়ে আমরা ওই ফুড প্যাকেট দিয়ে নিজের একটা সামান্য যেটা ডিএম কিটও আমরা বিতরণ করেছি। কালকে ম্যাডাম শুরু করেছেন এটা, তো ওখান থেকে আমরা সামান্য একটা নিজের চুলোর যে জিনিসগুলো হয় ওইগুলো আমরা বিতরণ করেছি। ওনারা ওইটা খাবার শুরু করবেন। কত বাড়িঘর এখনো পর্যন্ত ভেঙেছে এই চত্বরে? এখন আমাদের এনকোয়ারি চলছে, এনকোয়ারি রিপোর্ট আসার পর আমরা অ্যাকচুয়াল ফিগারটা বলে দেব। অনেকে তো অনেক ডকুমেন্টস হারিয়েছে, সেটা রিকভারির জন্য আলাদা আমাদের স্পেশাল ক্যাম্প আমাদের হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আর তার ছাড়াও আমরা বাচ্চাদের বই যারা হারিয়ে ফেলেছে তাদেরও লিস্ট কিন্তু আমাদের যে অফিসার আছে, বিভিন্ন ক্যাম্পের আমাদের এক একজন অফিসার আছে, সে অফিসাররা এগুলো তুলছে। আমরা আজকে ধূপগুড়ি থানা থেকে এবং এসডিপিও সাহেব, এসডিও, আমি, বিডিও সাহেব সবাই এসে এখানে কুল্লাপাড়া এবং অধিকারী পাড়াতে যে বাড়িগুলো ভেঙেছিল বা কিছু কাদা ফাদা ঢুকে গেছিল, যার জন্য লোকজন ভিতরে থাকতে পারছিল না, আমরা ওখানে গিয়ে লেবার এবং ভলেন্টিয়ার দিয়ে এবং নিজেও শ্রম দিয়ে ওখানে জিনিসটাকে সরাচ্ছি, যাতে লোকজন আবার ঢুকতে পারে। এখন লোকজন বাইরে থেকে ভিতরে থাকুক, আমরা এটাই চেষ্টা করছি। এই চেষ্টার মধ্যে অনেকগুলো বাড়ি আমরা ঠিক করেছি। আজকে মোট 35 জন লেবার এবং ভলেন্টিয়ার মিলে এবং আমাদের দকিমারির ফাঁড়ির অফিসার, ধূপগুড়ি থানার অফিসার, এসডিপিও, আমি সবাই মিলে এখানে ওইগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আর কিছু এখন যে পশু আছে, যে পড়া আছে, ওটাও আমরা চেষ্টা করছি ওদেরকে সরানোর। আজকের মধ্যে ওই গর্ত করে আমরা ওটাকে সরাচ্ছি। আমরা ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে কমিউনিটি কিচেনে গিয়ে লোকজন সাথে কথাবার্তা করে ওনাদেরকে খুবই, এবং আজকে ডিএম কিট ডিস্ট্রিবিউশন যে হলো ওখানেও আমরা গিয়ে লোকজন সাথে কথা করে ইনশিওর করেছি যে সবাই ওখানে পায়, আর যাতে নাকি কোনো না হয় কি কেউ পায় বা পায় না। আমরা
এই কাছে আসো না, তুমি ওদিকে কেন দাঁড়িয়ে আছো? এদিকে এসো। আর যাও। আর যাও। बाहर से जाके लेते ना, यही तो बाहर से जाके लिए तो ठीक है। কোথায় কোথায়? আচ্ছা মাটি ফেলে তো বাড়ির ভিতরেই করবো না?